তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ওই দিন আমার জীবন কাহিনী শুনছেন, তো আজকে আমি আমার জীবন গল্পটা শুনাইতে চাই হাসাইতে হাসাইতে, ঠিক আছে? তো মেয়েটার নাম হলো সাথী। তো আমি লাইফে যখন আমি আমি যখন পড়ি, আমি যখন 7 বা 8-এ পড়ি তখন, তো মেয়েটার বাড়ি ইন্ডিয়া। তো আর তখন আমি গেম খেলতাম, ফ্রি ফায়ার গেম। তো গেম খেলে গেমে পরিচয়, সেরকম আমার ফার্স্ট প্রেম ছিল ও, লাইফে ফার্স্ট প্রেম ছিল ও। সাথী নাম করে মেয়েটা, আলহামদুলিল্লাহ এখনো আছে। তারা আমার ফেসবুকে চালান বা আমাকে যে দেখেন, মানে আমার আইডিতে যায় মাতাল রানী দিয়ে সার্চ দিবেন, যে আইডিটা আসবে ওই এখন আমার লাইফে আছে। তো এই মেয়েটা আমার পাগলের মতন ভালোবাসে ভাই। এই মেয়েটার সাথে থাকা তারপরেও আমি অন্য জায়গায় মুখ দিছি, অন্য মেয়ের সাথে আমি রিলেশন করছি। তো যাই হোক, ও আমার জীবন কাহিনী সবকিছু জানে। আমি একটা বিয়ে করছি তাও জানে। ওরে বাদ দিয়ে 1 বছর আর একটা মেয়ের সাথে করছি, এরকম করে আমি সোনা হীরা রেখে সোনা তালাশ করছি, ঠিক আছে? তারপর যা হয়েছে আমার তো বাস এরকম পন্দায় গেছে পিছন দিয়ে। তো এখন ওই কথা না। তো আমি সাথীকে একটা কথাই বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলতে কি, সে আমার ফার্স্ট ফ্রেন্ড, আর সে আমার এতটা ভালোবাসে ভাই, পাগলের মতন ভালোবাসে। একটা মানুষ কেমনে যে এরকম ভালোবাসতে পারে আমি জীবনেও ভাবতে পারি না, কিন্তু ও আমাকে এতটা ভালোবাসে ভাই আমার জন্যে। তার বাড়ি ও বলছে, ঠিক আছে, তার বাড়ি ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া আমি বলতেছি কই, সাতক্ষীরা, আমাদের বাংলাদেশ সাতক্ষীরা, তারপরে বর্ডারের পাশে বসিরহাট তার বাড়ি, ঠিক আছে? আমি তার ছবিও আমি ফেসবুকে ছাড়ছি, সবাই দেখতে পারে, মাতার রানী। তো সে আমার একদম পাগলের মতন ভালোবাসে। সে মহিলা মাদ্রাসায় পড়ে। তো বাড়ি আইছে কালকে, আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগতেছে। আর ও এতটা পাগল আমার জন্য ভাই, যা বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে? কিন্তু একটা ছেলে আমি যে বিয়ে করছিলাম বা আমার সাথে একটা জীবন কাহিনী ঘটে গেছে, সেটা জানা পরেও যে একটা মানুষ যে আমাকে এতটা ভালোবাসে ভাই, আমি কল্পনার বাইরে, ঠিক আছে? আমি এত বকা বকি, এত কিছু করি, এত ছাড়ি দেই, কিন্তু এত ছাড়ার পরও সে আমারে আঁকড়ে জড়ায় ধরে, ঠিক আছে? এরকম ভাবে আমার লাইফে এখনো আছে, ঠিক আছে? প্রায় 6 বছর, কিন্তু এর ভিতরে গ্যাপ খেয়ে একজনের সাথে, বান্ধবীর সাথে একটা মিস্টেক হয়ে গেছে আমার লাইফে। তো সেটাই আমার কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস চাই যে আমার লাইফে যেন সে আসে, ঠিক আছে? আর সেও জানে, তার বাপ মাও আমাকে জানে, তারপরে আমাকেও সে চিনে, আমার আম্মুর সাথেও কথা বলছে। তো আমি ফেসবুকে কম বেশি চিনি মাতাল রানীরে, ঠিক আছে? আমার জন্য ভাই এত কিছু করছে লাইফে, যা বলার বাইরে। এখন আলহামদুলিল্লাহ ওর মহিলা মাদ্রাসায় পড়ে, তো ওর পড়ালেখা শেষ, ঠিক আছে? ওর পড়ালেখা শেষ, এখন বাড়ি আসবে। তো আলহামদুলিল্লাহ বাড়ি মনে হয় আমার কথা বলবে, আমার কথা জানে তার বাপ মা। তো এরকম যদি না হয় তাইলে ও মনে হয় লাইফে চলে আসবে, ঠিক আছে? ওইটা চলে আসবে বর্ডারে ভেঙে, ঠিক আছে? তো আমি যেটা বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসে ও, ঠিক আছে? সত্যিকারের ভালোবাসা, আমি তো বলছি আমার ভালোবাসা, আমি পাগলের মতন ভালোবাসছি খাদিজারে, আর সাথী ভালোবাসছে সাহেবরে। আর যে যারা ভালোবাসে সে তারে পায় না, ঠিক আছে? এখন তাই আমি বুঝতে পারছি, তাই এখন আমি আমার লাইফে শুধু ওকে চাই, ওকে ছাড়া আর কিছু চাই না লাইফে। আর জীবন তো সুন্দর ভাই, জীবন সুন্দর, আমরাও সুন্দর। যাক, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। তো আশা করি সবাই বুঝতেই পারছেন আমার কথাগুলো। তো আমার ওই ভিডিওটায় অনেক ভিউ হয়েছে, তো আমি আশা করতেছি আমার এই ভিডিওটায় অনেক ভিউ হবে, বা আমার ফ্রেন্ডরা কমেন্ট করবে, দেখ ওরা ধরা কমেন্ট বা কোনো কমেন্ট, কিন্তু ভাই বিশ্বাস করেন সাথে আমার অনেক বেশি ভালোবাসে। তো আমার ফেসবুক আইডিতে অবশ্যই ওর পিক পাবেন, বা ওর ভিডিও পাবেন, বা ওর সাথে কথা করছি সেই পাবেন। আমি সবাইকে দেখাইতে চাই, ঠিক আছে? তার বাড়ি ইন্ডিয়া আর আমার বাড়ি বাংলাদেশে। তো এই যে 6 বছরের রিলেশন এখনো চালাচ্ছি, ঠিক আছে? আর চালাবো ইনশাল্লাহ, কানবো আবার হাসবো। বাই বাই, আল্লাহ হাফিজ।